জয়নিতায় গৌর হরি বল। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপে, চলুন এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর যেতে যেতে ভগবানের সঙ্গে একটু জেনে নেব একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে যে ভক্ত আর ভগবানের সম্বন্ধটা কি, এটা জানতে জানতে আমরা বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে আমরা আমাদের মন নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আর ভগবানের সঙ্গে একটু কথোপকথন করে নেব, একটু মনের কথা বলে নেব। কি প্রভুজি 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 प्रभुजी तुम चंदन हमें पानी, तुम चंदन हमें पानी, तुम चंदन तुम चंदन हमें पानी, ओ पानी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी पानी। गमा पासनी पानी पानी, गमा पासनी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। हे भगवान তুমি হলে চন্দন আর আমি হলাম জল, তাহলে তুমি হলে মূল্যবান আর আমি হলাম মূল্যহীন, কারণ চন্দনের অনেক মূল্য, জলের আর কি মূল্য। আপনি এখনই গঙ্গায় যান, 1 গ্যালন জল তুলে নিয়ে আসুন, কেউ বলবে না 10টা টাকা দিয়ে যান। তাহলে তুমি মূল্যবান আমি মূল্যহীন, কিন্তু তোমার আমার একটা সম্বন্ধ আছে। বলে কি, ওই যে আমরা দুয়ে মিলেমিশে যাতে অঙ্গে অঙ্গে বাসে সমান, যাতে অঙ্গে অঙ্গে বাসে সমান, আমরা দুয়ে মিলেমিশেই তো প্রতিটা অঙ্গে অঙ্গে গন্ধ ছড়ায়। প্রভুজি তুম চন্দন হমেं पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। তাহলে তোমার আমার সম্বন্ধটা কি দাঁড়ালো? ওই যে প্রভুজি তুম ধনবান হম মোরা রে, प्रभुजी 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 प्रभुजी, तुम धन्यवान हमें मोरा, तुम धनवान तुम धनवान हमें मोरा, तुम धनवान हमें मोरा, तुम धन्यवान हमें मोरा मोरा, तुम धन्यवान हमें मोरा। সম্বন্ধটা কি দাঁড়ালো? जैसे चित्रवत चंद्र चकोरा, जैसे चित्रवत चंद्र चकोरा, মানে চাঁদ আর চকোরার যে সম্বন্ধ। পৃথিবীতে এক ধরনের পাখি আছে যাদের নাম হলো চকোরা বা চক্রবাক চক্রবাক। আমরা প্রাকৃত জীব, যেমন প্রাকৃত খাদ্য খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করি, এই পাখিগুলো কিন্তু প্রাকৃত খাবার খায় না। এরা কি খায়? প্রতীক্ষা করে বসে থাকে কখন গগনে চাঁদ উঠবে, আর সেই চাঁদ জ্যোৎস্না দান করবে, চাঁদের জ্যোৎস্না অর্থাৎ সুধা পান করে এরা এদের জীবন ধারণ করে। তাহলে চাঁদ আর চকোরার যে সম্বন্ধ, তোমার আমার ঠিক সেই প্রকারের সম্বন্ধ। প্রভু জैसे चित्रवत चंद्र चकोरा, जैसे चित्रवत चंद्र चकोरा, प्रभुजी तुम चंदन हम पानी तुम चंदन पानी पानी, तुम चंदन पानी तुम चंदन हम पानी। प्रभु
जी तुम मोती हम धागा रे प्रभु जी प्रभु जी प्रभु जी हो प्रभु जी तुम मोती हम धागा रे तुम मोती हम धागा অর্থাৎ মোতি মানে মুক্ত আর ধাগা মানে সুতো तुम मोती हम धागा तुम मोती हम धागा मोती মানে মুক্ত আর ধাগা মানে সুতো মুক্ত দিয়ে যদি মালা গাঁথতে হয় সুতো ছাড়া কি মালা গাঁথা যায় এই যে ফুলের মালাটা গাঁথা হয়েছে ফুলগুলোর পাশাপাশি এর ভিতরে সুতো আছে নইলে মালা গাঁথা সম্ভব না তাহলে তুমি যদি মুক্ত হও আমি হলাম সুতো আর তোমার আমার সম্বন্ধটা তাহলে কি দাঁড়ালো বলে ওই যে জैसे सोने में मिलत सुहागा जैसी सोने में मिलत सुहागा जैसे सोने में मिलत सुहागा प्रभु जी तुम चंदन पानी तुम चंदन पानी पानी तुम चंदन अमृत पानी तुम चंदन अमृत पानी আরো সম্বন্ধ আছে তোমার সঙ্গে আমার কি প্রভু জি तुम दीपक हम बाती रे प्रभु जी तुम दीपक हम बाती অর্থাৎ তুমি হলে আগুন আর আমি হলাম মাধ্যম মাধ্যম ছাড়া আগুন জ্বলে কি জ্বলে না বাতি না থাকলে আগুন জ্বলতে কোথায় তাহলে মাধ্যমটা প্রয়োজন আগুন জ্বলতে গেলে তুমি যদি আগুন হও আমি হলাম মাধ্যম আর দুয়ে মিলেমিশে আমরা কি করি ওই যে जैसे मिलकर जले दिन राती हमको जैसे मिलकर जल दिन राती এই যে এত সম্বন্ধ তোমার সঙ্গে আমার বললাম এর বাইরে তোমার সঙ্গে একটা মূল সম্বন্ধ আছে এবার সেটা বলেই শেষ করবো সেটা কি জানো প্রভু জি ও प्रभु जी तुम स्वामी हम दासारे प्रभु जी प्रभु जी प्रभु जी ओ प्रभु जी तुम स्वामी অর্থাৎ তুমি হলে আমার প্রভু আর জন্মে জন্মে আমি তোমার চরণের দাস এটাই হলো তোমার সঙ্গে আমার মূল সম্বন্ধ আর এই কথাগুলো এতক্ষণ যিনি বলছিলেন তিনি কিন্তু আমি নন তিনি একজন বৈষ্ণব চূড়ামণি তবে মুচির ঘরে জন্ম হয়েছিল শাস্ত্রে বলে মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে দ্রৌপদী তাকে সেবা দিয়েছিলেন বলে স্বর্গে ঘণ্টা বেজেছিল যার নাম ছিল ভক্ত রুইদাস সেই রুইদাসের লেখাই বিখ্যাত ভজন তিনি বলেন প্রভু তুম স্বামী हम दास ऐसी भक्ति कर रविदास ओ ऐसी भक्ति कर रविदास ओ ऐसी भक्ति कर रविदास प्रभु जी तुम चंदन पानी तुम चंदन अमृत पानी बसनी पान तुम चंदन पानी पानी तुम चंदन तुम चंदन
हम पाए। একটা ভজনের মাধ্যমে আমরা একটু জেনে নিলাম ভক্ত আর ভগবানের সম্বন্ধটা কি আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর দুর্জয় মান। তাহলে বিষয় হলো দুর্জয় মান। এই মান সাধারণত দুই প্রকার, যথা অহেতুক মান আর সহেতুক মান। অহেতুক মান মানে যে মানের কোনো কারণ নাই। দেখবেন অকারণে মান করা অনেকের অভ্যেস আছে, কি মায়েরা আছে না? ও মায়েরা, অকারণে মান করা অনেকের অভ্যেস আছে। কোনো জায়গায় কিছু নেই রে বাবা, পান থেকে চুন খসে ছাড়তে পারে না, উনি মুখ ফিরে যাবে। একদিন কি হয়েছে জানেন? রাধারানীর দুটি হাত নিয়ে গোবিন্দ কুঞ্জের মধ্যে আদর করতে করতে বলছে, আহা রাধে গো, এই বৃন্দাবনে কুঞ্জ মাঝে আজকে তোমার কর কমলের দশ নখ চন্দ্রাবলীর কি শোভা। কি বললে? কি বলেছি? কি একটা মেয়ের নাম করলে? কোত্থেকে মেয়ের নাম করলাম? বলে ওই যে চন্দ্রাবলী না কি বললে? বলে ও তুমি এই বুঝেছো, এই বুঝেছো তুমি? আরে বাবা, আমি কোনো মেয়ের নাম কেন করতে যাব? দাঁড়াও তোমায় ভেঙে বুঝিয়ে বলছি। অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় একসঙ্গে রাখা যায়, একসাথে বলতে গেলে আমরা কি বলবো? কি বলবো? গ্রন্থাবলী। তেমনি অনেকগুলো পদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসাথে বলতে গেলে সেগুলোকে কি বলবো? পদাবলী। তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে, আমরা একসাথে বলতে গেলে কি বলবো? চন্দ্রাবলী। তেমনি যে তোমার দুটি হাতের যে 10টি নখ, শোভা দেখে মনে হলো যে কুঞ্জের মধ্যে যেন একসঙ্গে 10খানা চাঁদ উদয় হয়ে গেছে। তাই আমি বললাম যে করকমলের 10 নখ চন্দ্রাবলীর কি শোভা। আর তুমি ভাবলে বুঝি আমি মেয়েটার নাম করতে গেছি? বলে ও তাহলে মেয়েটার নাম করনি? তাহলে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, মেয়েটার নাম করতে যাবো। বলে তাহলে ঠিক আছে। এই দেখে মান হলো আবার ভেঙেও গেল। এটা হলো অহেতুক মান। আর একটা মান আছে সহেতুক মান, মানে যে মানের গভীর কোনো কারণ আছে। আজকে যে মানটা রাধারানী করেছেন, এটা কিন্তু গভীর কারণযুক্ত মান। কারণ গত নিশীথে আমার রাধার কুঞ্জে গোবিন্দের আসার কথা ছিল, কিন্তু আসতে পারেন না। আসতে পারেন নাই, তার কারণ হলো পথের মাঝখানে রাধারানীর আপন কাকাতো বোন, কৃষ্ণ ভজনের একমাত্র প্রতিদ্বন্দ্বিনী বৃন্দাবন, মেজ কাকার মেয়ে, যার নাম হলো চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, তাকে বলপূর্বক কুঞ্জে নিয়ে গিয়ে সারাটা রাত্রি ধরে কৃষ্ণ সেবা করেছে। সকালবেলা যখন সেই চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে প্রভাতকালে আমার গোবিন্দ যখন রাধার কুঞ্জে এসেছে, রাধারানী উনি কৃষ্ণ বদনখানা দর্শন করে উনি বড় করে ঘোমটা দিয়ে ললিতা বিশাখাকে বললেন, এই বিশাখা, ললিতা একটা আসন পেতে দে, বসতেছে বসতেছে। আহা, ভগবান বসেছেন, কিন্তু মনে মনে ভগবান ভাবছেন যে কোথায় সারা রাত্রি বঞ্চনা করে প্রভাতকালে এলাম। ভাবলাম বুঝি কপালে বোধহয় উত্তম মধ্যম আছে, কিন্তু এই তো দেখি খাতির যত্নের অভাব নেই। পরে যে কপালে কি আছে, ভয়ে ভয়ে বসলেন ভগবান। আর যেই বসেছেন অমনি রাধারানী আমার বড় করে ঘোমটার আড়াল থেকে অমনি গোবিন্দের দিকে না তাকিয়েই তিনি প্রশ্ন করলেন, রোহিণী মা ভালো আছে তো? ভগবান আরো অবাক হলেন, কারণ আমি এলাম সকালবেলা, কোথায় আমার মায়ের কথা জিজ্ঞেস করবে? তা নয় তো দেখি আমার জ্যাঠাই মার কথা জিজ্ঞেস করে রে বাবা। রোহিণী তো বলরামের মা, সে আমার জ্যাঠাই মা হয়। যশোদার কথা জিজ্ঞেস করবে, আমার মায়ের কথা, কিন্তু জ্যাঠাই মার কথা জিজ্ঞেস করছে কেন? তাহলে কি আমায় চিনতে পারেনি? ও রাধে, আমাকে তুমি চিনতে পারোনি? আমি গো আমি, তোমার প্রাণনাথ, আমি তোমার প্রাণ গোবিন্দ। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটা ফেলে দিয়ে বললেন, ও তুমি এসেছো? তা আগে বলবে তো, আগে তো ভেবেছি বুঝি বলাই দাদা এসেছে। তাহলে কেন হঠাৎ তোমার আমাকে দেখে আজকে বলাই দাদা মনে হলো কেন? বলে হবে না, নিজের অবস্থাটা একবার নিজের পানে চেয়ে দেখেছো? কি রূপটা বানিয়েছো তোমার? হ্যাঁ ললিতা, চেয়ে দেখ শ্যামচাঁদের একই রূপ। হ্যাঁ, কাল নিশীথে কোথায় ছিলে তুমি? ভগবান বলে, রাধে তুমি শেষ পর্যন্ত কিনা তুমি, আর কেউ হলে না হয় একটা কথা ছিল, তুমি কিনা শেষে আমাকে সন্দেহ করছো। তুমি শেষে আমাকে সন্দেহ করছো, এই দুঃখ আমি রাখবো কোথায়? বলে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ নেই।
জীবনে কোনোদিন তুমি নীল বসন করো না, পিত বসন। আজকে তুমি নীল শাড়ি কেন পরেছো বলো? ভগবান মনে মনে চিন্তা করছে, রে বাবা, তাড়াহুড়ো করে আসতে গিয়ে তো চন্দ্রাবলীর ভোগ চিহ্নটাই বুঝতে ভুলে গিয়েছি। নীল বসনটা কালকে গত রাত্রিতে চন্দ্রাবলী আমাকে আমার পিত বসনটা খুলে দিয়ে তার একটা নীল শাড়ি আমাকে পরিয়ে দিয়েছিল, সেটা তো খুলে আসতে ভুলে গেছি। এই ধরা পড়ে গেলাম। তো চতুরের শিরোমণি বুদ্ধি জোগানো ছিল, সঙ্গে সঙ্গে বুদ্ধি বার করে ফেলে বলে, রাধে এই জন্য তুমি আমায় সন্দেহ করছো? আরে বাবা, এটা কোনো সন্দেহের কারণ হলো? আমি প্রত্যেক দিনই তো পিত বসন করি, আজকে না হয় নীল বসন করেই ফেলেছি। আর পড়ার কারণটা কি জানো? কাল রাত্রিতে আমি আর বলাই দাদা একই ঘরে শয়ন করেছিলাম, একই শয্যায় শুয়েছি। রাত্রিবেলায় যখন তাড়াহুড়ো করে তোমার কাছে আসতে গিয়ে ভুল করে আমার বসন ভুলে অন্ধকারে দাদার একটা নীল বসন করে ফেলেছি। এর জন্য ক্ষতিটা হয়েছে। হ্যাঁ, কি এমন ভুল হয়েছে? প্রত্যেকদিন পিত বসন করি, একদিন নীল বসন করতে নেই? সে না হয় হলো, তো কপালের সিঁদুরের ফোঁটা কেন? ভগবান চিন্তা করলেন যে বাবা এটাও আছে নাকি আবার, এবার কি বলি রে বাবা। সঙ্গে সঙ্গে ভগবান বলে, দাঁড়াও দাঁড়াও, সন্দেহ করো না, আসল ঘটনাটা শোনো। অন্ধকারে রাত্রিবেলায় আমি যখন পথের মধ্যে এই বনের পথ দিয়ে আসছিলাম, হঠাৎ পথের ধারে দেখলাম মা চণ্ডীর মন্দির। হরি বল। তো চণ্ডী মায়ের মন্দির দেখে ভাবলাম যে এত সুন্দর একটা মন্দির, মায়ের মন্দির, আর তারপরে এত ভালো একটা শুভ কাজে যাচ্ছি, তো মাকে একটা প্রণাম করি। এই বলে চণ্ডী মায়ের মন্দিরে প্রণাম করতে গিয়ে আমি তার জানতাম না যে মন্দিরের চাতালে প্রসাদী সিঁদুরগুলো পড়েছিল। যেই প্রণাম করেছি অমনি ওই সিঁদুরগুলো কপালে লেগে গেছে, যা দেখে ভাবছো কেউ বুঝি আমায় ঘটা করে সিঁদুর পরিয়ে দিয়েছে। সে না হয় হলো, বক্ষে নখের আচর কেন? বলে ওই জন্যই তো আসতে দেরি হলো। মানে অন্ধকারে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম, আর পথ হারিয়ে আমি ঘুরতে 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 বিরাট এক কণ্টকাকীর্ণ বনের মধ্যে প্রবেশ করেছিলাম, মানে কাটার বনে প্রবেশ করেছিলাম। আর যেমনই কাটার বনে প্রবেশ করেছি অমনি কাটার আঘাতে আমার অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে, যা দেখে ভাবছো কেউ বুঝি নখ দিয়ে আচর দিয়েছে, কেউ বুঝি কঙ্কন দিয়ে আচর দিয়েছে। এই কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে পথে এনেছে। রাধারানীর মনটা সবে একটু গলেছে, এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি জানে? জ্বলন্ত আগুনে ঘি পড়ে গেল। আগুনে ঘি দিলে কি হয় ও মায়েরা? হ্যাঁ, বলে কি আগুন নাকি নিভে যাবে? ভালো করে শোনা, জ্বলন্ত আগুনে ঘি দিলে আগুন দাও দাও করে জ্বলে। আর সে শুধু জ্বলেই না, এমন জ্বলা জ্বলে দেখলে অবাক হয়ে যাবে একেবারে। রাধারানীর হৃদয় কাষ্টটা সারা নিশি কৃষ্ণ অদর্শনে শুকিয়েছে। সকালবেলা কৃষ্ণ দর্শন, সেই হৃদয় কাঠে আগুন জ্বেলে উঠেছে। আর সেই আগুনে ঘি দিতে এলেন কে জানেন? চন্দ্রাবলীর দাসী পদ্মা, যে নাকি হাড়ির খবর জানে। হরি বল। আর একটা কথা বলি, কিছু মনে করবেন না মায়েরা। দেখবেন যে মেয়েরা খুব ঝগড়ুটে হয়, তাদের মুখে কিছু বলার দরকার হয় না, কিছু অঙ্গভঙ্গি প্রকাশ করলে বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। পদ্মা গোবিন্দ যখন ওই মিথ্যা কথাগুলো বলে বলে রাধারানীকে সবে বুঝিয়ে সুঝিয়ে পথে আনছেন, আর পদ্মা তখন এসে গোবিন্দের এই মিথ্যা কথাগুলো শুনছে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মনে মনে বলছে, মানে তোমার বলা শেষ হোক, তারপরে হাঁটি হাড়ি ভাঙছে দাঁড়ানো। আর যেই কিনা গোবিন্দের বলা শেষ হয়েছে অমনি সঙ্গে সঙ্গে পদ্মা চিৎকার করে বলে, গোবিন্দ! গলাটা তো চেনা ভগবান। মনে মনে চিন্তা করছে গলাটা চেনা, পেছন ফিরে তাকিয়ে দেখে, বাবা রে বাবা, এটা আবার এখানে কেন রে বাবা? এ তো আমার হাড়ির খবর জানে, এক্ষুনি যদি ফাঁস করে দেয় আর সব মাটি হয়ে যাবে, তাড়াতাড়ি এটাকে এখান থেকে সরাতে হবে। আর এই সরাতে গিয়ে ভগবান প্রশ্ন করে ফেললেন, আর প্রশ্ন করাটাই কাল হল। কি ব্যাপার পদ্মা, তুমি এখানে কেন? আমায় ডাকছো কেন? ডাকছি কি আর সাথে গো, তুমি ডাকতে বাধ্য করো। বলে কেন, আমি আবার তোমার কি করলাম? তেমন কিছু করোনি, কিন্তু এতকাল জানতাম তুমি এর ওর ঘরে ঢুকে একটু একটু ননি টনি চুরি করে খাও, এই বদ অভ্যাস তোমার আছে, তাতে তোমার কি হয়েছে? তা কি না, আমার কিছু হয়নি, কিন্তু আজকাল আবার সোনা গয়না চুরি করতে শিখেছো। কি যত বড় মুখ নয় তত বড় কথা, স্পর্ধা কম নয়। গোবিন্দ চিৎকার কর, গলাটা নামিয়ে কথা, তোমার এত উঁচু গলা মানায় না, এক্ষুনি যদি হাটে হাড়ি ভেঙে দিই না। কি বলতে চাইছো তুমি? দেখো গোবিন্দ, আমায় বেশি ঘাঁটিও না। গত রাত্রিতে তুমি যে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে এলে, এই কথা কি পাড়ায় পাড়ায় ঢাকঢোল পিটিয়ে আমি বলতে গেছি, নাকি আমার বলার দরকার আছে? কোনো দরকার নেই আমার বলার,
কিন্তু কথা হলো তার চরণে সোহাগ করে আলতা পরিয়ে দেবার সময় তার চরণে সোনার নুপুর দুটো খুলে রেখেছিলে, সেগুলো কোথায়? সারা কুঞ্জ তন্ন তন্ন করে খুঁজে পাইনি, নাকি সঙ্গে করে নিয়ে এসেছো তোমার প্রেয়সী রাধা রানীকে পড়াবে বলে? সব শেষ। সকালবেলার এত পরিশ্রম মিথ্যা হয়ে গেল। কারণ মিথ্যে কথা বলতে দেখবেন প্রচুর পরিশ্রম করতে হয়। কায়িক না হোক, মাথার পরিশ্রম হয়, বুদ্ধি করে করে বলতে হয়। আর একটা মিথ্যা বলতে গিয়ে আরেকটি মিথ্যা, তাকে ঢাকতে আবার আরেকটি মিথ্যা, তাকে ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা, এক সময় দেখা যায় মিথ্যার পাহাড় হয়ে যায়। হরি বল। কিন্তু সত্য কথার কোনো পরিশ্রম নাই। ভগবান সকালবেলায় এত পরিশ্রম করে ওই মিথ্যাগুলো বলে বলে সবে রাধারানীর মনটা একটু গলিয়েছিলেন, সবে একটু পথে এনেছিলেন। এমন সময় হাটে হাড়ি ভেঙে দিলেন পদ্মা। ভগবান ওই যে মাথাটা নিচু করলেন, আর মাথা তুলে দাঁড়াতে পারলেন না, কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বলে, পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কুঞ্জে দাঁড়িয়ে, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বধূকে তুই চোর বলছিস? দূর হয়ে যাওয়ার সম্মুখে। ওই যে প্রবাদে বলে না যে চোরের মায়ের আবার বড় গলা। চোরকে চোর বলেছি, তোর খুব গায়ে ফোসকা পড়ে গেছে নাকি রে রাধারানী? চুপ কর, চুপ কর, চুপ। দোহাই পড়তে আমি তোর পায়ে পড়ি, তুই চুপ। আমি আর সহ্য করতে পারছি না পদ্মা রে। কটার উপর হারিয়েছে তোদের চন্দ্রা? আমি বৃষভানু রাজি, আমার ঘরে বলি সংস্কৃতির অভাব নাই, আমি সব খুলে দেব, যত নুপুর লাগে তুই নিয়ে যা, কিন্তু তোর পায়ে পড়ি, তুই আমার বধূকে চোর বলিস। পদ্মা বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তবে শোনো গোবিন্দ, ওই নুপুর যদি না পাই না, তাহলে তোমার একদিন কে আমার একদিন দেখি কেউ। পদ্মা তো চলে গেলেন, আর যত রাগ রাধারানীর গিয়ে পড়লে এবার গোবিন্দের বলেছি, সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে, সারা নিশি আমায় বঞ্চনা করে, চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে, প্রভাতকালে আমার কুঞ্জে এসে আমায় এতগুলো মিথ্যা কথা বলতে পারল। ললিতা, ও বিশাখা, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবনে আর কোনোদিন কখনো ওই কালো রূপারে ফিরব না। কালায় হলো কাল, আমি যাব না কালিন্দির কুল, আমি হেরব না তোমার সুর, কালো রূপার হেরব না। আমার নয়ন হতে কালো রূপের কাজল মুছে দে, সখীরে নীলাম্বরী ছেড়ে আমায়, রাঙা বসনে দে আমায়, যোগিনী সাজে দে। আছে কৃষ্ণ বলে ভ্রম, তাই রাখবো না আর কৃষ্ণকে সদল, আমি কালো রূপার হেরব না। ললিতা, ওরে ও বিশাখা, এই শট, এই কপট, এই নিষ্ঠুর,
এই হৃদয়হীনটার বধন আমি আর দেখতে চাই না। ওকে এক্ষুনি এক্ষুনি আমার কুঞ্জ থেকে উঠে যেতে বল গো, বলি উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো উহা নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মোর, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মোর, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মোর, উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মোর। উনি নাটের গুরু যত নষ্টের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। তোদের মনে পড়ে? পড়ে তো। একবার ভেবে দেখ সেই দিনগুলো, সেই প্রথম প্রীতি একবার ভেবে দেখ। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, 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 আর এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখনো উহার সব হয়েছে পর হয়েছি আমি। এই ললিতা বিশাখা একটা ঝুড়ি আর কোদাল নিয়ে কেন 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 কি করি? কি সাংঘাতিক রেগে গেছে রাধারানী, দেখুন রাগ একেবারে মাথায় উঠে গেছে। বলে শোন, ও যেখানে বসে আছে না ওই মাটিটাও পবিত্র হয়ে গেছে, তাই একটা কাজ কর, একটা ঝুড়ি আর কোদাল নিয়ে আয়, সঙ্গে এক বালতি গোবর গুলি আনবি, বুঝলি? কেন রে এত কি হবে? কারণ ও যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, ও যেখানেতে বসে আছে ও যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, আর ও এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি, ওই এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি, বলি ওই এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি, ওই এখনই উঠে গেলে দিব ছড়া ঝাঁটি। তখন কহে দ্বিজ চণ্ডী দাস, এই তো যার জন্যে বীরভূম জেলার নাম একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যে সমস্ত বৈষ্ণব পদাকর্তাদের জন্য, তাদের মধ্যে একজন হলেন এই পদাবলীটি যিনি লিখেছেন। আপনাদের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত নানুর সেপা, যেখানে জন্মেছিলেন বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি, যার নাম ছিল কবি চণ্ডীদাস। সেই চণ্ডীদাসের লেখাই পদাবলীটি। তিনি বললেন, আহা কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, উহার সঙ্গে লেহ করে, এই লেহ শব্দটা এসেছে স্নেহ থেকে, স্নেহ মানে ভালোবাসা অর্থাৎ প্রেম, অর্থাৎ সখী উহার সঙ্গে লেহ করে আমার তনু হইল শেষে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, আর নামে কাজ নাই প্রেমে কাজ নাই, 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 উহার নাম কালা আবার প্রেম কালা, সখী উহার নাম কালা আবার প্রেম কালা, আমার সোনার অঙ্গ কইল কালা, প্রেমেও কালা, প্রেমেও কালা, প্রেমেও কালা, সোনার অঙ্গ কইল কালা, নামে কাজে নাই প্রেমে কাজে নাই, তাই উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এই বৃন্দাবনের করুণাময়ী রাধারানী তিনি কৃষ্ণ বদন দেখবেন না বলে মান মঞ্চে প্রবিষ্ট হলেন, মান করে বসলেন। আর অন্তরে জানিয়া নিজ অপরাধ এবার মাধব করজোরে মাগয়ে পরশা, সেই মান ভাঙাবার জন্যে আমার গোবিন্দ এবার 7টি পদ্ধতি অবলম্বন করবেন।
এই 7টি পদ্ধতি কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে মায়েরা? এই 7টা পদ্ধতি আমি একটা একটা করে বলছি, দেখুন আপনারা মুখস্থ করবেন, কারণ পরে আমি আবার একটা একটা করে জিজ্ঞেস করবো আপনাদের কাছে। আজকে শুধু কীর্তন শুনলেই হবে না, কীর্তন শোনার পরীক্ষা দিতে হবে কেমন কীর্তন শুনছি। কীর্তন শুনতে এলাম, প্রসাদ পেলাম, কীর্তনিয়া কীর্তন করলো, একান দিয়ে শুনলাম, ওকান দিয়ে বেরিয়ে গেল। বাড়িতে গেলাম, ছেলে জিজ্ঞেস করলো, মা কি পালা শুনে এলে? বলে তাই তো বাবা, কি যেন একটা ঝালা পালা বলেছিল, অত তো মনে নেই। ও কীর্তন শোনার থেকে না শোনা ভালো। এই যে 7টা পদ্ধতি আমি এক এক করে বলে দিচ্ছি, আপনারা একটা একটা করে মুখস্থ করুন, পরে আমি একটা একটা করে জিজ্ঞেস করব। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? দুটো একটা থাকবে, সব থাকবে না। থাকবে না? আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলি, তাহলে দেখুন মনে থেকে যাবে। প্রথম পদ্ধতিটা কি? সাম পদ্ধতি। সাম মানে মিষ্টি মিষ্টি কথা। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে 2-4টে মিষ্টি কথা বলে দিতে পারে যে তুমি আমার জীবন, তুমি আমার সর্বস্ব, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তোমাতেই আমার সব কিছু, এরকম যদি মিষ্টি মিষ্টি কথা বলে দেয়, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। তাতে যদি মান না ভাঙে, তখন 2 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি বলেছিলাম? সাম, তারপরে কি বললাম? দান। দান পদ্ধতি। দান মানে প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একটা মোটা অঙ্কের কিছু দান করে দেয়, অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। বাড়িতে স্বামী স্ত্রীতে ধরুন গন্ডগোল হয়েছে, স্ত্রী স্বামীর উপরে রাগ করে 3 দিন কথা বলে না, কাপড় কেচে দেয়, বিছানা করে দেয়, খাবার রান্না করে দেয়, খাবার বেড়ে দেয়, কিন্তু মুখে কথাটি বলে না। কর্তা চিন্তা করছে, রে বাবা এইভাবে সংসার হয় না, একই বাড়িতে থাকবো অথচ দুজনে কথাবার্তা হবে না, তো এইভাবে সংসার হয়? দেখি গিন্নি আজকে এমন কিছু করব যে তুমি কি করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। এই বলে কর্তা কি করেছে, বাজার থেকে বাড়ি ফেরার সময় সেনকো জুয়েলার্স থেকে একটা 3 ভরি সোনার হার কিনে বাড়িতে নিয়ে এসেছে। আর গিন্নির সামনে দাঁড়িয়ে ওই হারটা কৌটো থেকে বার করে বলছে, একজনকে ভালোবেসে দেবো বলে কিনেছিলাম গো, সে আবার 3 দিন আমার সঙ্গে কথা বলে না, কি করবো, কাকে আর দেবো, যায় দোকানে ফেরত দিয়ে এসে। যেও না গো ডার্লিং, যেও না। কি বললে? ডার্লিং? চিন্তা করেছি, 3 দিন কথা বলে না, কিন্তু যেই সামনে দিয়ে 3 ভরি সোনার হার চলে যাচ্ছে উনি ডার্লিং। এই হচ্ছে দান। এই হলো দান পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 3 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা কি বলেছিলাম? সাম, দান, ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কাজ করে দেখা। প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে, অনেক সময় দেখবেন প্রেমিকার মান ভেঙে যায়। এই যে আমাদের পলাশ বাবু, আমিও পলাশ, ও পলাশ, আমি সরকার আর হচ্ছে কোলে, একেবারে সিঙ্গুরে বাড়ি, যেখান থেকে জমি আন্দোলন, ভূমি আন্দোলন সৃষ্টি হয়েছে, পশ্চিমবাংলায় নতুন বিপ্লব এসেছে যেখান থেকে, সিঙ্গুরে বাড়ি। তাই কীর্তন করে ধরুন খোল বাজিয়ে 700-800 টাকা পায়, বাড়ি ফিরছে কীর্তন করে, সিঙ্গুর স্টেশনে নেমেছে, নেমেই সিঙ্গুর বাজারে একটা খুব বড় কাপড়ের দোকান আছে, রূপশ্রী নাম, খুব ভালো ভালো কাপড় পাওয়া যায়, সেখান থেকে গিন্নির জন্য 500 টাকা দিয়ে একটা সুতির ছাপা শাড়ি কিনেছে। বাড়িতে এসেছে আনন্দ করে, গিন্নি এই দেখো তোমার জন্য একটা কি সুন্দর পছন্দ করে সুতির ছাপা শাড়ি এনেছি। গিন্নি বলছে, কই দেখি। এই শাড়ি মানুষ কি হলো? বলে কেন, কি হলো? সারা রাত্রে জেগে কষ্ট করে খোল বাজিয়ে রোজগার করে তোমার জন্য কাপড় আনলাম, পছন্দ হলো না? বলে ছি, এই শাড়ি মানুষের মানে বিয়ের পরে জীবনে কোনোদিন একটা বেনারসি দেওয়ার মুরদ হলো না। পলাশ বাবু চিন্তা করছে, রে বাবা কত ভালোবেসে আমি গিন্নির জন্য শাড়ি নিয়ে এলাম, তারপরে এরকম মুখ ঝামটা নিকুচি করেছে সংসারে, যেদিকে 2 চোখ যায় চলে যায়, একেবারে সংসারের মানে মুখে ওটা মেরে চলে যাবো। এই বলে খোলটা কাঁধে করে পলাশবাবু বাড়ি থেকে রাগ করে বেরিয়ে ট্রেন ধরে একেবারে সোজা নবদ্বীপ। নবদ্বীপে সেটা মন্দিরে খোল বাজায়, কীর্তন করে, প্রসাদ পায়, আনন্দেই চলছে। এদিকে আমেরিকা থেকে এক সাহেব নবদ্বীপ ধাম দর্শনে এসে ওই বিভিন্ন মন্দিরে ঘুরতে ঘুরতে হঠাৎ ওই মন্দিরে যেই প্রবেশ করেছে, পলাশবাবুর খোল বাজনা শুনে একেবারে পাগল হয়ে গেছে। আহা হা, কি অসাধারণ বাজনা গো! এইরকম খোল বাদক যদি আমেরিকায় নিয়ে যাওয়া যায়। বন্ধুত্ব করে ফেলেছে ভালোবেসে, তারপরে পাসপোর্ট বানিয়ে তাকে ভিসা লাগিয়ে একদম আমেরিকায় নিয়ে চলে গেছে। আমেরিকা একটা কনফারেন্সে গিয়ে খোল বাজিয়ে পলাশবাবু
একটা সোনার খোল উপহার পেয়েছে, বাহ, আর সেই খোল কাঁধে করে যখন বাড়িতে ফিরছে, গিন্নি দেখো কি এনেছি। আচ্ছা মান থাকবে আর কি ঘুমায় না থাকবে না? তাহলে এটা হলো ক্রিয়া পদ্ধতি, মানে ভালো কর্ম করে দেখা। এরকম ভালো কাজ করে দেখাতে পারলে অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে তখন 4 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ। ভেদ মানে ভেদাভেদ করে দেখানো। অর্থাৎ প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে পারে একবার যে তুমি কত ছোট আর আমি কত বড়, তোমার যোগ্যতা কত কম আর আমার যোগ্যতা কত বেশি, এটা যদি বুঝিয়ে দেওয়া যায়, অনেক সময় দেখবেন প্রেমিকার মান ভেঙে যায়। ভয় পায়। তাতেও যদি মান না ভাঙে তখন 5 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ নতি। নতি মানে প্রনতি থেকে এসেছে এই নতি শব্দটা। প্রনতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, জয় নিতাই। সত্যিকারের যদি প্রেমিকা হয়, সে কখনো আর মান করে থাকতে পারে? পায়ে ধরে ক্ষমা চাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের মধ্যে আমার থেকে বয়সে যারা ছোট আছেন, বাবাদের বলছি, এখানে আমার থেকে যারা বয়সে ছোট আছেন তাদের জন্য একটা উপদেশ রাখছি। এই অকারণে বিনা কারণে উপদেশ দেওয়ার অভ্যেসটা আমার গেল না। এটা কিন্তু বয়স জ্যেষ্ঠ যারা তারা নেবেন না, এটা শুধু আমার থেকে বয়সে যারা ছোট তাদের জন্য। সেটা হলো আপনাদের জীবনে যদি কোনোদিন এরকম দিন আসে, মানে এই পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিন, তাহলে সেদিন দয়া করে আমার কথাটা মাথায় রেখে ঘরের দরজাটা আর জানালাটা একটু বন্ধ করে নেবেন। হরিবল হরিবল। তা নইলে কিন্তু সকালে পাড়ায় মুখ দেখাতে পারবেন না। যাই হোক, এই যে 5 নম্বর পদ্ধতিটা হলো পায়ে ধরে ক্ষমা চাওয়া, প্রণতি। আর পায়ে ধরে যদি কেউ ক্ষমা চায়, কোনো প্রেমিক যদি ক্ষমা চায়, সত্যিকারের প্রেমিকা হলে কিন্তু আর মান করে থাকতে পারে না। কিন্তু তাতেও যদি মান না ভাঙে, এমন কঠিন মানও আছে যে পায়ে ধরে ক্ষমা চাইছে প্রেমিক, তাও মান ভাঙছে না, তখন 6 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। উপেক্ষা মানে আরে যাও তো যাও, তোমার মতো কত আছে। এই যে উপেক্ষা করে যদি চলে যাওয়া যায়, অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। কিন্তু তাতেও যদি মান না ভাঙে, তখন সর্বশেষ পদ্ধতি 7 নম্বর পদ্ধতি, এটা হলো ব্রহ্মাস্ত্র। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এটা যদি প্রয়োগ করা যায় তাহলে মান ভাঙবেই ভাঙবে। এটার নাম হলো রসান্তর। রসান্তর মানে হঠাৎ করে একটা নতুন রস সৃষ্টি করে দেওয়া। কিরকম একটু শিখিয়ে দিই, যদি কোনোদিন কারো কাজে লাগে, শিখে রাখুন। বাড়িতে ওই যে ইলেকট্রিক বোর্ড আছে না, বোর্ডে দেখবেন সুইচের পাশাপাশি 4-5টা ফুটো থাকে, কি বলে যেন প্লাগ। প্লাগের কাছাকাছি আঙুল নিয়ে যাবেন, খবরদার ঠেকাবেন না, কিন্তু ঠেকালেই বিপদ। 1 ইঞ্চি দূরে আঙুল থাকবে, আর লক্ষ্য রাখবেন গিন্নি কখন এদিকে আসছে। আর যেই দেখবেন গিন্নি কাছাকাছি, ভালো করে তোর কাজে লাগবে, গিন্নি কখন দেখবেন এদিকে আসছে, যেই কাছাকাছি এসে যাবে, তখন ওই গিন্নিকে দেখিয়ে ছলনা করে, বাবা গো আমায় কারেন্টে ধরেছে, এই যদি করতে পারে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি মান ভাঙবেই ভাঙবে। কারণ কোন প্রেমিকা যদি দেখতে পায় যে তার প্রেমিক তার সম্মুখে দাঁড়িয়ে মরতে বসেছে, সত্যিকারের যদি প্রেমিকা হয়, সে কখনো আর মান করে থাকতে পারে না। তাহলে এই যে 7টি পদ্ধতি কি কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আমি কিন্তু আর বলবো না আপনাদের, এরপরে জিজ্ঞেস করব। এই 7টি পদ্ধতির মধ্যে 5টি পদ্ধতি নিয়ে আজকে আমাদের গান বাজনা হবে, আর 2টো পদ্ধতি আমার পরে যিনি গাইবেন দিব্যেন্দু মণ্ডল মহাশয়, তার কাছে শুনবেন। কারণ ওই 2টো পদ্ধতি করে দিলে আর পরের পর্যায়টা গাওয়ার দরকার থাকে না। তাহলে আমরা 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করব, সাম দান ক্রিয়া ভেদ আর নতি। জয় নিতাই। তাহলে রাধারানী মান করেছেন, মান মঞ্চে প্রবিষ্টা হয়েছে, আর সেই মান মই রাধারানীর স্বরূপটা বর্ণনা করছেন আমার পদকর্তা। কেমন? আরে কিবা বিনোদিনী মানে, বিনোদিনী মানে ও লা বাম তা দে
কাতরে আমার নাগর শ্যাম আহারে আরে কিবা বিনোদিনী মানে আহা মরি মরি ধনী আমার মা ও রে বৈঠা লো রে ধনী আমার মান ও রে বৈঠলো রে আহা নীলব বসনে বদল ঝেপে ধনীমান ও রে বৈঠা রে হরিলব শোনে বদন ঝেপে ধনীমান করে বৈঠল রে ওই নীল বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে অহনিলব শোনে বদন ঝেপে ওই কালো মুখ দেখবে না বলে অহনিলব শোনে বদন ঝেপে আহা কালো মুখতে দেখবে না বলে নীল বদন ঝেপে দেখো কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে ওই নীলব শোনে বদন ঝেপে আহা কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে আহা কালো মুখ দেখবে না বলে ওই নীল বসনে বদন ঝেপে আহা কালো মুখ দেখবে না বলে নীল শোনে বদন ঝেপে ওই কালো মুখ দেখবে না নীলব শোনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে দেখো কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে আবার কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে আবার কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে আবার কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে আবার কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে বালির বসনে মুখ দেখবে না বলে বসনে বদন ঝেপে কালো মুখ দেখবে না বলে নীল বসনে বদন ঝেপে ধনীমান ওরে বৈঠল রে আহা বিনোদিনী মানে হইলাবা
তা দেখি কাতরে আমার নাগর সেন, দেখো লুটায় রাধা চরণ তলে। আহা লুটায় রাধা চরণ তলে, দেখো লুটায় রাধা চরণ তলে। আহা লুটায় রাধা চরণ তলে। আরে বয়ানো ভাষায় নয়ন বয়ান ভাষয়ে নয়ন জলে, দেখো সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, আহা সেই তো কাঁদে গো, দেখো সেই তো কাঁদে গো, যারে লাগি জগৎ কাঁদে সেই তো কাঁদে গো। যারে লাগে জগতে কাঁদে সেই তো কাঁদে গো, আহা যারে লাগি জগৎ কাঁদে আহা যারে লাগি জগৎ কাঁদে, আজি সেই কাঁদের আধার পদে। যারে লাগে জগতে কাঁদে, এই কাঁধে রাধার পদে, যারে লাগে জগতে কাঁদে, এই কাঁধে রাধার পদে, যারে লাগে জগতে আকাশ সেই তো কাঁদে গো, রায় রাখো, রায় রাখো বলে বারে বার। ওগো রাই রাখো, রাই রাখো বলে বারে বার, রায় রাখো, রায় রাখো বলে বারে বার। আখা রাই রাখো, রাই রাখো বলে বারে বার। আমি হলাম কেনা দাস যে তোমার, আমি হলাম কেনা দাস যে তোমার, আমি হলাম কেনা দাস যে তোমার। আমি হলাম কেনা দাস যে তোমার। বলো কেনা জানে গো, বলো কেনা জানে গো, কথা কেনা কথা কে না জানে গো। রাধে আমি তোমার কেনা দাস, কেনা জানে গো। ওগো আমি তোমার কেনা দাস, কেনা জানে গো, রাধে আমি তোমার কেনা দাস, কেনা জানে গো। ওগো আমি তোমার কেনা দাস, আমি বিনামূল্যে বিকায়েছি, আমি তোমার কেনা দাস, বিনা মূল্যে বিকায়ে রাধে আমি তোমার কেনা দাস, বিনা মূল্যে বিকায়ে রাধে আমি তোমার কেনা দাস, কেনা জানে গো। তবু না যায় রাধার দুর্জয়, ওই না যায় রাধা দুর্জয়, তবু না যায় রাধার দুর্জয়। ওই না যায় রাধা দুর্জয় আর। আহা ধৈর্য না ধরে শেখর প্রাণ, ধৈর্য না ধরে শেখর প্রাণ, দেখো প্রাণে ধৈর্য ধরে না, প্রাণে ধৈর্য ধরে না, আজি প্রাণে ধৈর্য ধরে না। প্রাণে ধৈর্য ধরে না, আমার শ্যাম কাঁদে রাধার পদে, আহা শ্যাম কাঁদে রাধার পদে। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানী পায়। যার চরণ পাবার আসে কত যোগী ঋষি যুগ যুগ সাধনা করছে, সেই শ্যাম কাঁদে রাধার পদে, আহা শ্যাম কাঁদে রাধার রাধার পদে। ওগো রায় রাখো, রায় রাখো বলে, আজি শ্যামে কাঁদে রাধার পদে, নাই রাখো নাই রাখো বলে, শ্যামে কাঁদে রাধার পদে, নাই রাখো নাই রাখো বলে, শ্যামে কাঁদে রাধার। আজি কানে ধৈর্য ধরে না, এই ধৈর্য না ধরে শেখর প্রাণ, ধৈর্য না ধরে
শিখর প্রাণ। এই বৃন্দাবনের করুণাময়ী রাধা ঠাকুরানী তিনি মান মঞ্চে প্রবিষ্টা হয়েছেন, মান করেছেন। আর ভগবান সেই মান ভাঙাবার জন্য এবার এই পদ্ধতিগুলি অবলম্বন করছে। এই দেখে প্রথম পদ্ধতিটা কি বলেছিলাম? শাম। এই তো বাহ, এইভাবে কীর্তন শুনতে হবে। শাম মানে কি বলেছিলাম? দেখি কার মনে আছে? মিষ্টি মিষ্টি কথা। এই তো, এই দেখুন আমার গোবিন্দ কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে এবার রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করছে। কারণ আমার গোবিন্দের মতো মিষ্টি কথা বলতে এই জগতে আর কি জানে? যিনি হলেন রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তার মতো মিষ্টি কথা বলতে এই জগতে আর কি জানে? এই দেখুন কত সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে আমার গোবিন্দ রাধার মান ভাঙাবার চেষ্টা করছে। ও কথা, এ যে আমার হৃদয়ের কথা, আমার প্রাণের কথা, কথা শুনো শুনো ভানু। বিশ্বভানু বালা হে, বিশ্বভানু বালা হে, তুমি আমার রাধে গো, আহা তুমি আমার আমার বিনোদিনীরা। আয় গো, এ যে আমার হৃদয়ের কথা, আমার প্রাণের কথা, শুনো শুনো ভানু। বিশ্বভানু বালা হে, আমি যমুনার জলে ছুঁয়ে বলছি রাধে গো, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি ওগো রাধে, তুমি বিনা আমার আরে কেহ নাই হে। বিশ্বভানু বালা হে, কথা শুনো শুনো ভানু। আমি তিল তুলসী হাতে নিয়ে বলছি রাধে গো, আমি তোমার নামে শপথ করে বলছি, এই না মধুর বৃন্দাবনে রাধে গো, তুমি বিনা হরি আমার হরিবল হরিবল কেহ না। আমি গর্ব করে বলিতে পারি, তুমি বিনা আমার আরে কেহ নাই হে। আমি গর্ব করে বলতে পারি, তুমি বিনা আমার কেহ হরিবল হরিবল নাই হে। আমি গর্ব করে বলিতে পারি, তুমি বিনা আমার আরে কেহ নাই হে। আমি গর্ব করে বলতে পারি,
তুমি বিনা আমার কে নাই গো। এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার আর কেহ নাই। এই না মধুর বৃন্দাবনে তুমি বিনা আমার কেহ নাই গো। আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই গো। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি সাগরে ছেঁচামান রাধে। তুমি আমার জীবন, তুমি মরণ, তুমি সাগর ছেঁচামানি রাধে। রবে করে বলতে পারি তুমি বিনা আমার কেহ নাই। রবি করে বলতে তুমি বিনা আমার কেহ নাই। বলতে বিনা আমার কেহ না, গরব করে বলতে পারি বিনা আমার কেহ না, গরব করে বলতে তুমি বিনা আমার কেহ নাই। এ যে আমার হৃদয়ের কথা, আমার প্রাণের কথা, কথা শুনো 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 ভানু, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই। এর থেকে মিষ্টি কথা জগতে আর কিছু হতে পারে? ও মায়েরা, এর থেকে মিষ্টি কথা জগতে আর কি হতে পারে? যিনি ভগবান, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, যোগী ঋষি ধ্যানীমুনি যার চরণ পাবার আসে যুগ যুগ সাধনা করছে, সেই ভগবান রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বলছে, রাধে আমি গর্ব করে বলতে পারি, আমি তোমার নামে শপথ করে বলতে পারি। তুমি বললে আমি যমুনার জল ছুঁয়ে বলতে পারি, হরিবল হরিবল। বৃন্দাবনের মাটি ছুঁয়ে তিল তুলসী হাতে নিয়ে আমি বলতে পারি যে বৃন্দাবনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। এটা আমার অহংকার, আমার গর্ব, তুমি আমার সর্বস্ব, তুমি আমার সর্বস্ব ধন। শুধু তাই নয়, এগুলো শুধু কথার কথা নয়, আমি তোমায় প্রমাণ দিয়ে দিতে পারি। শোনো রাধে, তুমি আমার তন্ত্র মন্ত্র, ওগো তুমি আমার ধ্যান রাধে, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান রাধে, তুমি আমার তন্ত্র মন্ত্র, আরে তুমি আমার ধ্যান রাধে, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান। আহা তুমি আমার সর্বস্ব, তুমি হরি নাম। রাধে তুমি আমার সর্বস্ব, তুমি হরি নাম। বলো এমন কথা কে না জানে, বলো এমন কথা কে না জানে। রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। রাধে তুমি আমার তন্ত্র মন্ত্র, এমন কথা কে না জানে। তার প্রমাণ দেখো, আমি একটা একটা করে দিচ্ছি। এই দেখো, প্রথম প্রমাণ, ওই তুয়া নাম ধরি যাবে বাঁশুরি বাজায়, রাধে গো
বাঁশুরি বাজায় ওগো তোমার নাম ধরি জমে বাঁশুরি বাজায়। সকলে ছেড়ে সবাই আমার কাছে যাই সেরা আবার সকলে ছেড়ে সবাই আমার কাছে যাই সেরা। যোগীর যোগ ভুলে ধ্যানের ধ্যান চোখের যোগে ভুলে ধ্যানের ধ্যান টলে যোগীর যোগ ভুলে ধ্যানের ধ্যান তলে চোখের যোগে ভুলে ধ্যানের ধ্যান টলে। ওই রাধা নামের বাঁশুরি শুনে যোগীর যোগ ভুলে ধ্যানের ধ্যান তলে ওই রাধা নামে বাঁশুরি শুনে যোগীর যোগে ভুলে ধ্যানের ধ্যান টলে। ওগো তাতেও যদি বিশ্বাস না হয় তুমি মদন করো সাক্ষী ওগো তাতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। আমায় আদেশ করো না পদতলে আমার আদেশ করো গো আমি পদ তলে লিখি তোমার চরণে নাম লিখে দেব ওই চরণে নাম লিখে দেব। বলি কৃষ্ণ 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 চরণে নাম লিখে ওগো কৃষ্ণ 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 ওই চরণে না লিখে দেব। বলি কৃষ্ণ 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 আমার চরণে নাম লিখে দেব হরে কৃষ্ণ 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 তোমার চরণে আমি লিখে দেব। রাধে আমি নাম রূপে তোমার চরণে রব রাধে গো তোমার ওই নামের রূপে চরণে রব। তুমি যেন আমায় চরণে ছাড়া করো না আমি নামে রূপে চরণের অগোচরণে ছাড়া করুণা নামে রূপে তোমার চরণে রব। তোমার চরণে ছাড়া আমায় করো না গো আমি নামে রূপে চরণে রব আমার চরণে যেন আমায় করো না গো। নাম রূপে তোমার চরণে রব। যেন
নাম সেই কৃষ্ণ আমি রামের রূপে তোমার চরণে রব যেই নাম সেই কৃষ্ণ চরণে ছাড়া করো না গো যেই নাম সেই কৃষ্ণ চরণ ছাড়া যেই নাম সেই কৃষ্ণ চরণ ছাড়া করো না গো যেই নাম সেই কৃষ্ণ চরণ ছাড়া করো না গো যেই নাম সেই কৃষ্ণ চরণ ছাড়া করো না গো আমি নামের রূপে তোমার চরণে রব আমায় আদেশ করো না পদ তলে ও গোয়া দেশি রঘুনাম পদ তলে লিখি ওগো এত বলি শ্যাম না গো ভাসে নয়ন জলে এত বলি শ্যামে নগর ভাসে নয়ন জলে না যায় দুর্জয়মান জ্ঞান দশে বলে ওই না যায় তোর জয়মান জ্ঞান দাসে বলে দেখো তবুও রাধার মান গেল না তবুও রাধার মানে গেল না তবুও রাধার মান গেল না তবু রাধার মান গেল না মান মঞ্চে বসে রইল তবুও রাধার মান গেল না ওই মান মঞ্চে বসে রইল তবু রাধার মানে গেল না মান মঞ্চে বসে রইল আমাদের বৃন্দাবনের করুণাময়ী দেখো মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী ওই মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী আগত বুড়াধা মানে গেল না তাহলে প্রথম পদ্ধতিটা ব্যর্থ এক নম্বর পদ্ধতিটা ব্যর্থ হয়ে গেল ওটা প্রয়োগ করে রাধার মান ভাঙানো গেল না ভগবান চিন্তা করলে তাহলে 2 নম্বর পদ্ধতিটা অবলম্বন করা যায় কি বলেছিলাম জানো হ্যাঁ দান দান এই তো বাহ দান মানে কি বলেছিলাম 3 ভরি সোনার হারের কথা কিন্তু রাধারানীর মতো প্রেমিকাকে কি আর 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে কার বাড়ির মেয়ে দেখতে হবে তো রাজবাড়ির মেয়ে বলে কথা জন্মের পরে টন টন সোনা দেখতে দেখতে বড় হয়েছে কেজি কেজি সোনা এই রাধারানী যখন জন্মগ্রহণ করে মেয়ে হয়েছে এই আনন্দে বৃষভানু রাজা প্রত্যেকটা প্রজাকে ডেকে একটা করে সোনার মালা উপহার দিয়েছিল ভাবতে পারেন সেই বাড়ির মেয়ে তাকে কে মাত্র 3 ভরি সোনার হার দিয়ে তার মান ভাঙানো যাবে ভগবান চিন্তা করলেন এমন কিছু তাকে দিতে হবে যেটা জগতের দুর্লভ টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে অর্থ দিয়ে যেটা কেনা যায় না এমন দুর্লভ বস্তু তাকে দিতে হবে তার মান যদি ভাঙাতে হবে তা কি দেওয়া যায় ভগবান চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে রাধারানী আর সেই রাধার নামটা যে যন্ত্রে দিন রাত বাজে সেটা তাহলে আমার কত প্রিয় হতে পারে আহা কারণ অষ্টকালী ও নিত্যলীলা কীর্তনের প্রথম পর্যায়ে যে রসদগার সেই রসদগার লীলার একটি পদাবলিতে দেখবেন বলা আছে রাধারানী বর্ণনা করছেন সখীদের কাছে যে গোবিন্দের প্রেমটা কেমন সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে কিবা সে পীড়িতি তার আলস্য করিয়া নারে পাশরিতে কি দিয়া সদিব ধার আমার অঙ্গেরও বরণ লাগিয়া পিতবাস করে শ্যাম প্রাণেরও অধিক করের মুরলি লইতে আমার বুঝতে পারছেন তাহলে এটা রাধারানীর বিশেষত্ব মানে তিনি বর্ণনা করেছেন আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি ও মায়েরা আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি প্রাণ কারণ এক্ষুনি যদি আপনাকে বলা হয় আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে তার বিনিময়ে আপনি আপনার প্রাণটা উপরে আমায় দিন কেউ দিতে পারবে কি পারবে না
তাহলে আমাদের সবচেয়ে প্রিয় হলো প্রাণ, কিন্তু রাধারানীর এই গোবিন্দের প্রিয় কি জানেন? সেই প্রাণের থেকেও প্রিয় হলো করের মোহন মুরলী। ভগবান চিন্তা করলেন সেই মুরলীটা আমি রাধারানীকে দিয়ে দেব। কিন্তু কোনো কিছু দিতে গেলে 3 বার না বললে দেওয়া হয় না। দেখবেন দান করতে গেলে 3 বার বলতে হয়, দদামি দদামি দদামি, তবে সেটা দান হয়। পুজো করতে বসে আমরা যখন বিষ্ণু চরণে জল দিই, হাতে গঙ্গা জল নিয়ে আমরা কি বলি? নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, তবে বিষ্ণু গ্রহণ করে। 3 বার দিতে হয়। তেমনি রাধারানীর চরণে গোবিন্দ আমার মুরলীটা দান করছেন, সেটাও কিন্তু তিনি দেখুন কি সুন্দর বলছে, পদাবলিতে বলছে লেহ 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 3 বার। লেহ 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 রায় সাধেরও মুরলী। এই যে কথা কটি আমরা যে তালে গাইব, এই তালটির নাম হলো মদন দোলা। পদাবলী কীর্তনের একটা খুব বিশিষ্ট একটি তাল, মদন দোলা, 44 মাত্রা যায়নি, তাই আমরা সেই তালটি, এই পদাবলীটা গাইতে গিয়ে আমরা সেই তালটি আস্বাদন করব। অধৈর্য হবেন না যেন কেউ, যায়নি তাই, কারণ এই সমস্ত পদাবলী, এই সমস্ত পালা শুনতে গেলে এরকম একটু বড় বড় তাল একটু শুনতেই হয়, তা না শুনলেই পালাগুলো গাওয়ার কোনো অর্থ হয় না। এই সমস্ত গানগুলো সৃষ্টি করে গেছেন কীর্তন আচার্যগণ, এই গানগুলো শুনলে তাদেরকে একটু শ্রদ্ধা জানানো হয়, যায়নি তাই। তো যাই হোক, এই যে মদন দোলা তালে আমরা এই গানটি গাইবো, আর এর আখরটা আমরা বলবো যে আমি রাখাল বই তো নয়, আমার কিবা আছে আর কিবা দিব, তাই তোমাদের সাধের মুরলী তোমায় দিলাম। হেই হে হেই হে প্রিয়ে প্রেম প্রেমময়ীলে ও লেহো লেহো লে ওই আমার সাধে রো সাধের মুরো ওই আমার সাধে রো সাধের মুরো লি আমি রাখ
আমি রাখাল বই তো নো ও হে রাধে আমার কি বায় আছে কি বা সাধে সাধের মুরলি তোমায় দিলাম রাধে আমি রাখা আহায় আমি রাখা রাধে আমার কি বায় আছে কি বা তাই তোমারে ওই সাধের সাধের মুরলি তোমায় আমি রাখাল বই তো নই কি ভাই আছে কি বা ও কি বা দিব হে তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে আমি রাখাল বহিত কি বয় আছে ও কিবা দিব রে তাই তোমারে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে আমি রাখাল বই তো নই হে। আহা, কি দারুণ কথা। ভগবান বলছে রাধে গো তোমাকে দেবার মতো আমার কি আছে বলো। আমি একজন গরু চড়ানো রাখা, মাঠে মাঠে ঘুরে ঘুরে আমি গরু চড়িয়ে বেড়াই, আমার কি যোগ্যতা আছে? তুমি হলে রাজনন্দিনী রাজওয়ালা, তোমাকে দেবার মতো আমার কি আর থাকতে পারে বলো। তাই আমি রাখা, আমি রাখাল বই তো নই। আমার কি ভয় আছে কিবা, ও কিবা দিব হে, তাই তোমারে সাধের আমার সাধের মুরলি তোমায় দিলাম রাধে। আমি রাখা, আমি রাখা নই।
আমি সামান্য একজন গরু চড়ানো রাখাল, মাঠে মাঠে ঘুরে ঘুরে আমি গরু চড়িয়ে বেড়াই। তোমাকে আর কি দিতে পারি বলো? তবে তুমি তো জানো যে আমার সবচাইতে প্রিয় হলে তুমি, আর তোমার নামটা যে যন্ত্রে বাজে তাহলে সেটা আমার কত প্রিয় হতে পারে। আমার প্রাণের থেকেও প্রিয় এই মোহন মুরলীটা আমি তোমায় দিয়ে দিলাম। তাই রাধে গো, একবার তুমি কৃপা করে গ্রহণ করো। লেখো 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 সাধের মুরলী, লেখো 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 রাই সাধের মুরলী। রাধে লেখো 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 সাধের মুরলী, লেখো 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 রাই সাধের মুরলী। তবে শোনো রাধে, আমি বারে বারে একটা কথাই কিন্তু বলেছি, আমি কিন্তু গরু চড়ানো রাখা। মাঠে মাঠে ঘুরে ঘুরে আমি যেমন গরু চড়িয়ে গরুকে ঘাস খাওয়াই, তেমনি সময় মতো আবার গরুর দুধও দুইয়ে নিতে যাই। তুমি ভাবছো আমি এমনি এমনি তোমায় মুরলীটা দিলাম, তা না। এই যে মুরলীটা আমি তোমায় দিলাম, কিছু নিলে কিছু দিতে হয়। এই মুরলীটা আমি তোমায় দিলাম, তার বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। বলে কি চাই? আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদে। ওই পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমায় চরণ ধুলি দান কর, চরণ ধুলি দান করো, চরণ ধুলি দান। আমায় চরণ ধুলি দান করো। আর কিছু চাই না আমি, চরণ ধুলি দান কর। আর কিছু চাই না আমি, চরণ ধুলি দান করো। আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান। আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান করো। আর কিছু চাই না রাধে, ওগো রাধে বিনোদ। ওগো আর কিছু চাই না রাধে, রাধে বিনোদিনী, আর কিছু চাই না রাধে, রাধে বিনোদিনী। ওই চরণ ধুলি দান করো। গীত পিন্ধল মোর তোমায় অভিলাষে রাধে গো বিনোদিনী। ও গো রাধে গো, গীত পিন্ধল মোর তোমায় অভিলাষে। ওই পীত পিন্ধল মনে তোমা অভিলাষে। বলি পরানো পুতলি মোর, পড়ালো পুতলি মোর, ওই পরানো পুতলি মোর। ওই পড়ালো পুতলি মোর, স্থির নাহি বাধে রাধে বিনোদিনী। ওই পড়ালো পুতলি মোর, স্থির নাহি বাধে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলিরা, একবার চাহ মুখ তুলি। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি। চাহ মুখ তুলি নাই, চাহ মুখ তুলি। নয়ানো নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ওই নয়নে নাচন নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার নয়ন মেলে চাও গো, একবার নয়ন মেলে চাও গো ধ্বনি, নয়ন মেলে চাও গো, একবার নয়ন মেলে চাও গো ধ্বনি।
আর কিছু চাই না আমি নয়ন মেলে চাও গো ওগো আর কিছু চাই না আমি নয়ন মেলে চাও গো তুমি আর কিছু চাই না আমি ওগো রাধে বিনোদী ওগো আর কিছু চাই না আমি ওগো রাধে বিনোদিনী ওগো আর কিছু চাই না আমি ওগো রাধে বিনোদিনী এবার নয়ন মেলে চাও গো তুমি তো বলি শ্যাম নাগর চাহে চারি পানে এত বলি শ্যাম নগর চাহি চারি পানে না যায় রাধার মান চণ্ডীদাস বলে ওগো না যায় রাধার মান চণ্ডীদাস বলে দেখো তাতেও রাধার মান গেল না তাতে রাধার মান গেল না তাতেও রাধার মান দেখো গেল না। তাতেও রাধার মান গেল না মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণা ওই মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে বসে রইল বৃন্দাবনের করুণাময়ী ওগো তাতেও রাধার মান গেল না তাহলে দুটো পদ্ধতি ব্যর্থ শাম গেল দান গেল শাম এবং দান দুটো পদ্ধতি প্রয়োগ করি ভগবান রাধার মান ভাঙাতে পারলেন না ভগবান চিন্তা করলেন তাহলে এবার 3 নম্বর পদ্ধতিটা অবলম্বন করা যায় কি বলেছিলাম হ্যাঁ ক্রিয়া এই তো বাহ ক্রিয়া মানে ভালো কর্ম করে দেখান ভালো কাজ করে দেখান তো ভগবান চিন্তা করলেন এখন ভালো কাজ কি করে দেখাই রে বাবা কি এমন ভালো কাজ করবো এখন হঠাৎ মনে পড়লো তাই তো রাধারানী মান করে চণ্ডী রূপ ধরে বসে আছেন অতএব রাধারানীকে আমি চণ্ডী রূপে পুজো করব কারণ এখন ঘোষের ছেলে গোয়ালার ছেলে যদি পুরোহিতের কাজ করে দেখাতে পারে ব্রাহ্মণের কাজ সেটা একটা দারুণ ব্যাপার নয় চমকানো একটা ব্যাপার নয় যে মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায় সে যদি কঠিন কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারে তাহলে সেটা একটা বিশাল একটা ব্যাপার নয় এই দেখো সঙ্গে সঙ্গে ভগবান পুজোর আয়োজন করেছেন চণ্ডী পুজোর আয়োজন মানময়ী রাধা রানীকে চণ্ডী রূপে ভগবান আজকে পুজো করছেন দেখবি যদি যায় দেখবি যদি যায় ওই দেখবি যদি মান চণ্ডীর পূজা করে 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 রসিক শেখর শ্যাম ওই দেখবি যদি যায় দেখবি জানি তোরা দেখবি যদি যায় তোরা দেখবি জানি যায় ভগবান পুজো করতে প্রস্তুত হয়েছে এখন পুজো করতে গেলে চণ্ডী পুজো করতে গেলে বিশেষ ফুল লাগে কারণ সব দেবদেবীর কিন্তু একই ফুল পছন্দ হয় না দেখবেন প্রবাদে বলেন না যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তেমনি শিব পুজো করতে কি ফুল লাগে বলেন তো মায়েরা কি ফুল আকুন্দ ফুল অথবা ধুত্রা ফুল দুটো ফুলই শিবের খুব পছন্দ শনি পুজো করতে কি ফুল লাগে হ্যাঁ দেখেছি সব সময় শুধু হ্যাঁ বলে গোলাপ ফুল লাগলে শনি পুজো করতে লাগে চিন্তা করে আরে গোলাপ ফুল লাগে 14ই ফেব্রুয়ারি বুঝতে পেরেছিস তোর তো বোঝার কথা শনি পুজো করতে লাগে নীল অপরাজিতা মানে নীলকণ্ঠ এটা শনিদেবের খুব পছন্দ তেমনি চণ্ডী পুজো করতে কি ফুল লাগে জানি না লাল জবা রক্ত জবা এটা মায়ের খুব পছন্দ ভগবান চিন্তা করলেন এখন ফুল কোথায় পাবো রে বাবা চতুরের শিরোমণি বুদ্ধি জোগানো ছিল সঙ্গে সঙ্গে বুদ্ধি বার করে ফেললেন ভাব নয়নে তিনি ফুল তৈরি করে নিলেন কি ওই করতল জবা ফুল ভগবানের সর্ব অঙ্গটা শ্যামবর্ণ কিন্তু হাতের তলাটা তো দেখবেন একেবারে টকটকে লাল এই হাতের তলা দুটো একেবারে টকটকে লাল এই করতল মানে হাতের তলাকে ভগবান জবা ফুল ভেবে নিলেন আর ওই করতল জবা ফুল এখন শুধু ফুল হলেই তো চলবে না বেলপাতাও লাগবে কারণ যখন পুজো করা হবে মন্ত্রে বলা হবে দেখবেন এসব সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি তাহলে বেলপাতা লাগবে বেলপাতা কোথায় পাওয়া যায়
অনুভবে ভগবান বেলপাতা বানিয়ে নিলেন কি এই নাশা মূল বিল্ল দল করতল জব ফুল নাশামূল বিল্ল হাতের তলা দুটোকে জবা ফুল আর নাশামূল মানে এই যে আমার কপালের দিকে তাকান মায়ের সবাই তাকান দেখুন এই যে দুটো চোখ আর এই যে নাক দেখে কি বেলপাতার মতো লাগছে না তাহলে জবা ফুল হলো বেলপাতা হলো এবার যেটা চাই সেটা হলো গঙ্গা জল না হলে আচমনই হবে তো গঙ্গা জলটা কোথায় পেলেন গাঙ্গের দিকে যাওয়া সম্ভব নয় অতএব ভগবান কি করলেন গঙ্গা জল দুটি নয়ন জল গঙ্গা জল দুটি নয়ন জল গঙ্গা জল 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 নয়ন জল নীলের চণ্ডীর রাঙা পায় দেখবি যদি এই সঙ্গে সঙ্গে ভগবান রাধারানীর সম্মুখে বসে অমনি সপ্তসতী চণ্ডীর মন্ত্রে রাধারানীর চরণ বন্দনা করতে লাগলেন ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতি সনাতন পুরাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা ধাত্রী দেবী সহস্রধর্মস্তুতে ওম স্বাহা ওম স্বাহা হে মা ব্রহ্মমালিনী হে মা করাল বদনী হে মা দশ মহাবিদ্যা লহ মাগো প্রণাম আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার মনে পবনে দুলাইছে ওই আমার মন পাবনে দোলাইছে সদা আদরিনী ও মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা হাইরা পিঙ্গলা সুষুম্না মনোরমা ক্রীড়া পিঙ্গলা সুষুম্না মনোরমা গো তারি মাঝে দোলে শ্যামা তারি মাঝে দোলে শ্যামা সে যে ব্রহ্ম সনাতনী ও মা মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা করাল বদনী শ্যামা ও গো করাল বদনী শ্যামা ললিতা বিশাখার তো চোখ দুটো একেবারে বড় বড় হয়ে গেছে আরে বাপ রে বাপ গরু চড়ানো রাখা মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়ায় সেই রকম মন্ত্রতন্ত্র শিখলো কোত্থেকে রে বাবা হ্যাঁ আমাদের গোবিন্দের এত গুণ ললিতাজি বিশাখা একেবারে অবাক হয়ে গেছে গোল গোল চোখ করে একেবারে গোবিন্দের দিকে চেয়ে আছে কিন্তু কথাটা হলো কি জানেন যাকে অবাক করবার জন্য গোবিন্দের এই চণ্ডী পুজো সে রাধারানী একবার বদন ফিরিয়েই চাইছে
তাহলে ক্রিয়া পদ্ধতিটাও ব্যর্থ হয়ে গেল। সাম দান ক্রিয়া তিনটি পদ্ধতি ব্যর্থ। 4 নম্বর পদ্ধতিটা কি বলেছিলাম? ভেদ। সঙ্গে সঙ্গে ভগবানের একটু রাগ হয়ে বলে, এই যে কি ভেবেছো? কি তুমি নিজেকে বিরাট কিছু ভেবেছো নাকি? কথাকার কি এক বৃষভানু রাজার মেয়ে মান করে বসে আছে। আরে বাবা, কে চিনতো তোমায়? নিজে কত বড় কিছু ভেবো না। শোনো, একটা কথা বলি তোমায়, তুমি আমার বামে থাকো বলে লোকে তোমায় পুজো করে, নইলে কিন্তু কেউ তোমায় চিনছে না। তোমায় আজকে একটা সত্যি কথা বলে রাখি, শোনো, তুমি যদি আমার বামে না থেকে ওই রাবণের বোন শূর্পণখা আমার বামে থাকতো, লোকে শূর্পণখাকে পুজো করতো, তোমায়। নিজেকে বিরাট কিছু ভেবে বসে আছো। আমি কে জানো? আমি ভগবান, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি সেই ভগবান যে প্রলয় পয়ধি জলে ধৃত বান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মুখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ। ধরণীর সৃষ্টি যখন রসাতলে যেতে বসলো, আমি তখন মীন রূপে ধরিত্রীকে নিজ পৃষ্ঠে ধারণ করে আমি ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি, সেই ভগবান। শুধু তাই নয়, ক্ষিতিরপি বিপুলতরে পৃষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণী ধন কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত পূর্ব শরীর জয় জগদীশ। আমি সেই জগদীশ, আমি কূর্ম রূপে ধরিত্রীকে নিজ পৃষ্ঠে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। আমি তৃতীয় অবতারে বরাহ রূপে ধরিত্রীকে নিজ নাসাগ্রে ধারণ করে ধরিত্রীর সৃষ্টি রক্ষা করেছি। আবার নরসিংহ রূপ ধরে চতুর্থ অবতারে আমি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে আমি হত্যা করেছি, সংহার করেছি। ত্রেতা যুগে যখন ক্ষত্রিয়দের মনে অহংকার হয়েছিল, কারণ এই ক্ষত্রিয়রা এক সময় ভেবেছিল যে ব্রাহ্মণ শুধু ওই পুঁথি পড়ে সমাজের মাথায় বসে বসে বুদ্ধি দেবে, আর আমরা সম্মুখ সমরে যুদ্ধ করে দেশ রক্ষা করব, ওই ব্রাহ্মণ আমরা রাখবো। ব্রাহ্মণ নিধন করতে শুরু করেছিল ক্ষত্রিয়রা। আর ঠিক তখনই আমি ব্রাহ্মণের ঘরে পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে আমি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছি, আমি সেই ভগবান। আবার ওই ত্রেতা যুগে যখন ব্রাহ্মণের মনে অহংকার হয়েছিল, আমি তখন ক্ষত্রিয়র ঘরে দশরথ নন্দন রাম রূপে অবতীর্ণ হয়ে আমি রাবণ রূপী ব্রাহ্মণকে সংহার করেছি, আমি সেই ভগবান। আর বৃন্দাবনের জন্য কত বড় বড় কাজ করেছি জানো? পুতনা বধ করেছি, শকটাসুর বধ করেছি, অকাসুর বধ করেছি, বকাসুর বধ করেছি, তৃণাবর্তাসুর বধ করেছি, কালীয় নাগ দমন করেছি, দাবানল ভক্ষণ করেছি। শুধু তাই নয়, 1 সপ্তাহ কাল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় গিরি গোবর্ধন পাহাড় ধরে রেখেছি বৃন্দাবনকে রক্ষা করবার জন্য, আমি সেই ভগবান। ভগবানের যখন বলা শেষ হল, রাধারানী তো কোনো কথা বললেনই না, শুধু ঘোমটার আড়াল থেকে এমন একটা কটাক্ষ দৃষ্টি দিয়ে সখীদের পানে চাইলেন, যে দৃষ্টিতেই বুঝিয়ে দিলেন যে সখী ওকে বলে দে, আমি জানি ও খুব বড় মাপের মানুষ আর আমি খুব নগণ্য, শিক্ষা দীক্ষাহীন, গ্রামের একজন কুলবধূ। তাই আমার মতে এমন সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই নারীর জন্য এমন একজন গুণবান পুরুষের কোন প্রয়োজন নেই। কুঞ্জের দ্বার খোলা আছে, এটুকু উপকার করতে পারিস? যদি পথটা না চিনি, হাতটা ধরে পথটা চিনিয়ে দিই। তাহলে ভেদ পদ্ধতিটাও ব্যর্থ হয়ে গেল। এই পদ্ধতিটা যখন ব্যর্থ হয়ে গেল, ভগবান এবার আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাধারানীর রাতুল রাঙা চরণ, সেই পঞ্চম পদ্ধতি। রাধার চরণ দুটো জড়িয়ে ধরে ভগবান এবার কাঁদছেন। এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুটো কথা বলেছে, কি সুন্দর কথা দেখো। চরণ ধরিতে
দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরি গো জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। আবার একই ভাব, শুধু ভাষাটা ছিল সংস্কৃত। লিখেছিলেন এই বীরভূম জেলার মাটির কবি, যার হাত ধরে বৈষ্ণব পদাবলী জগতের বুকে প্রতিষ্ঠা লাভ করেছে। 800 বছর আগে, প্রায় আনুমানিক 800 বছর আগে এই বীরভূম জেলার মাটিতে কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদের তীরে তিনি জন্মেছিলেন। নাম ছিল তার কবি জয়দেব গোস্বামী। তিনি লিখেছিলেন সেই মধুর থেকে মধুরতম পদাবলী। আহা, তার সেই বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দম, আর সেই বিখ্যাত গ্রন্থের বিখ্যাত পদাবলীটি যায়নি। কালে কালে সময় হয়ে গেছে, ওই যে দল চলে এসেছে। আমার রাধারানী গোবিন্দের সেই গোবিন্দ রাধারানী সেই চরণ দুটি জড়িয়ে ধরে অমনি নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, আহা আরে বদোষী যদি কিঞ্চি দোপি দন্ত রুচি রাধে হর তিদ রতি অতি মীর মতি ঘোর মতি ঘোর মতি ঘোর রাধে বদোষী যদি বদোষী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদী হরতি তরতি বীরমতি ঘোরম, অর্থাৎ তুমি যদি বদনে কিঞ্চিত হাস্য, কি হলো গো? যাচ্ছে কোনো পাবেন না, আরে শেষ হোক আগে, শেষ হলে জায়গা পাবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাইনি। হরতি ধরতি বীরমতি ঘোরম, রাধে বদনে যদি কিঞ্চিত হাস্য প্রদান করো, সেই হাস্য প্রদান করার ফলে তোমার যে দন্তের রুচি, অর্থাৎ দন্তের যে শোভা, সেই দন্ত শোভা দেখে মনে হয় যেন এক একটা চাঁদ তোমার বদন গহ্বরে উঠে দিচ্ছে। আকাশে যেমন চাঁদ উদয় হলে সেই চাঁদ পৃথিবীর সকল অন্ধকারকে দূরীভূত করে দেয়, তেমনি তোমার বদন গহ্বরে এক একটা দন্তের শোভা হলো এক একটা চাঁদের মতো।
তুমি যদি কিঞ্চিত একবার আমার পানে চেয়ে একটু হাস্য প্রদান করো, তাহলে তোমার ওই দন্তের শোভাতে আমার হৃদয় আকাশের সকল অন্ধকার দূরীভূত হয়ে যাবে। স্ফুরাতদর্শী ভাবে তব বদন চন্দ্রমা পিবত চন্দ্র মধুরম। রাধে গো, এই হে প্রিয় চারুশীলে পঞ্চময়ী মানব নিদান। এই মানকে তুমি যে মণিকোঠায় মণি করে তোমার মাথায় রেখেছ রাধে, সেই মান রূপী রত্ন তুমি একবার কৃপা করে আমায় দান করো, কারণ তুমি হলে সুশীলা স্বভাবের নায়িকা। এই মান তো তোমার মানায় না রাধে। কে না জানে আমি তোমার জীবন তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভবজলধিরত্নম। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার ভব সাগরের সাগর ছাচামানিক। তাই সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবমুদারম। এই শব্দটা ভগবান নিজে লিখতে পারেননি, স্বয়ং জয়দেব এসে তিনি ওই ভগবান এসে জয়দেবের গ্রন্থে নিজের হাতে লিখে দিয়ে গিয়েছিলেন। জয়দেব নিজের হাতে লিখতে পারেননি। যাই হোক, অনেক বিশদ ব্যাপার, বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দল এসে দাঁড়িয়ে আছে, সম্ভব হলো না। আবার যদি কোনোদিন হয় সুযোগ, সেদিন আস্বাদন হবে। এই রাধারানীর চরণ ধরে গোবিন্দ যখন কাঁদছেন, অমনি সখীগণ আমার গোবিন্দ রাধারানীকে লক্ষ্য করে বললেন, আর কাঁদিস না, ওই দেখ ও গো কমলি নিচে দেখ ধ্বনি পদে চিন্তামণি গড়াগড়ি যায়। তুই মজিলি কি ছাড় মানে চাইলি না তার পানে, শেষে পানে পানে শ্যামের চূড়া দেখতে পাই। ও গো কমলি নিচে যে দেখ ধ্বনি সুরধ্বনি উদ্ভব যার পায়, সে যে নিরুপায় তোর তুচ্ছ মানের দায়। ওই দেখ যার কৃপায় যোগী মোক্ষ পায়, সে যে নিরুপায় কর গো উপায়। বল বল এমন করে চরণে কেবা লুটায় 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 লুটায়। ও গো কমলিনী ছেড়ে দেখ ধ্বনি। এই রাধার চরণ ধরে গোবিন্দ কাঁদছেন, আর ওদিকে সখীরা রাধারানী করে এমনি করে রাধারানীকে অনুনয় বিনয় করছেন যে অমন একটু অপরাধ পুরুষ মানুষ করেই থাকে, একবার বদন পানে চেয়ে দেখ। এই সখীরা সাজছেন, পরবর্তী লীলা আস্বাদন করুন। রাধারানীর কলহান্তরিতা দশা এবং দ্যুতি গমন ও মিলন। জয় নিতাই। আপনাদের বীরভূম জেলার প্রখ্যাত কীর্তনিয়া দিব্যেন্দু মণ্ডল মহাশয় তিনি আসছেন আপনাদেরকে লীলা আস্বাদন করাতে। লীলা এইখানে রইল রাধা গোবিন্দ, লীলা এইখানে রইল রাধা গোবিন্দ লীলা বদন ভরে হরি, রাধা গোবিন্দ লীলা বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি।